আজকে আমরা আলোচনা করব ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কাঁচের পাতলা পাত প্রবেশ করানো হলে ফ্রিঞ্জগুলির কি পরিমাণ সরণ ঘটবে। এখানে S1 ও S2 হচ্ছে একবর্ণীয় আলোর উৎস, দুটি স্লিট। এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিয়েছি 2D, যেখানে D হচ্ছে মিলিমিটার অর্ডারে, এবং পর্দা এবং স্লিটগুলির মধ্যে দূরত্ব হচ্ছে বড় D ধরেছি, এই D হচ্ছে মিটার অর্ডারে। এখন S1 স্লিটের সামনে একটি পাতলা কাচের পাত রাখা হয়েছে, যার বেধ হচ্ছে D, এবং সেটিকে এমনভাবে রাখা হয়েছে যে S1 থেকে যে আলোক তরঙ্গগুলি নির্গত হবে তার সঙ্গে এই পাতলা কাচের পাতটি লম্বভাবে অবস্থিত। তাহলে S1 ও S2 থেকে আলোক তরঙ্গগুলি নির্গত হয়ে এই পর্দাতে মিলিত হবে। এখন S1 থেকে যে আলোক তরঙ্গগুলি নির্গত হবে, আলোক তরঙ্গগুলি প্রথমে বায়ু মাধ্যমে, তারপর কাঁচ মাধ্যমে, তারপর আবার বায়ু মাধ্যমে প্রবেশ করবে, এরপরে পি বিন্দুতে মিলিত হবে। আমরা এর আগে দেখেছিলাম যে এই সি বিন্দুতে কেন্দ্রীয় চরম বিন্দু সৃষ্টি হয়েছিল এবং তার পাশাপাশি ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জগুলি গঠিত হয়েছিল। এবার আমরা দেখব যে এই পাতলা কাচ প্রবেশ করানোর ফলে কেন্দ্রীয় চরম বিন্দুটি কোথায় গঠিত হবে এবং তার পাশাপাশি ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জগুলি কত পরিমাণ সরণ ঘটবে। S1 S2 থেকে আলোক তরঙ্গ নির্গত হয়ে বায়ু মাধ্যমে প্রবেশ করবে। নির্গত হওয়ার সময় আলোক তরঙ্গ দুটির মধ্যে আমরা ধরে নিচ্ছি কোনো রকম দশা পার্থক্য নেই। এখন বায়ু মাধ্যমে আলোক তরঙ্গ দুটি প্রবেশ করার ফলে যদি দুটিরই গতিবেগ c হয়, তাহলে দুটি আলোক তরঙ্গ সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই স্থানেও কোনো রকম দশা পার্থক্য থাকবে না। এখন আমরা S1 স্লিটের সামনে একটি কাঁচের পাত রেখেছি যার প্রতিসরাঙ্ক মিউ, এবং এই কাঁচের পাতের মধ্যে আলোর গতিবেগ হচ্ছে v। অবশ্যই আলোর গতিবেগ বায়ুতে আলোর গতিবেগের তুলনায় কম হবে, অর্থাৎ v এর মান c এর থেকে কম, এবং কাঁচের পাতের বেধ t, অর্থাৎ t পরিমাণ দূরত্ব আলোক তরঙ্গ v গতিবেগে এই ক্ষেত্রে যাবে। তাহলে দ্বিতীয় আলোক রশ্মিটি কিন্তু এখানে t পরিমাণ দূরত্ব c গতিবেগেই যাবে, কারণ এখানে কোনো কাচের পাত নেই। যেহেতু c এর মান বেশি, অর্থাৎ বায়ুতে আলোর গতিবেগ এর মান বেশি, তাহলে এই ক্ষেত্রে আলোক তরঙ্গ বেশি দূরত্ব অতিক্রম করবে। এখন যদি আমরা মিউ সমান লিখি c/v, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আলোক তরঙ্গটির আসতে সময় যদি t লাগে, তাহলে t সমান লিখতে পারি t/v। এই t মানে হচ্ছে কাচের পাতের বেধ, অর্থাৎ এই পরিমাণ দূরত্ব, আর v মানে হচ্ছে কাচের পাতের মধ্যে আলোক তরঙ্গের বেগ। তাহলে এই v এর মান এখান থেকে যদি আমরা বসাই, তাহলে পাবো মিউ t/c, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে আলোক তরঙ্গের আসতে মিউ t/c সময় লেগেছে। এই সময়ে এই রশ্মিটি বা এই আলোক তরঙ্গটি কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ c বেগে গতিশীল, সেই জন্য। তাহলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তার মান হবে c গণিত সময় হচ্ছে মিউ t/c, আমরা পাচ্ছি মিউ t, অর্থাৎ এখানে t পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, আর এখানে দ্বিতীয় আলোক তরঙ্গটি মিউ t পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। মিউ এর মান 1-এর থেকে বেশি হয়, তাহলে এর মানটা এই দূরত্বের থেকে এখানে এই দূরত্বের মান বেশি হবে, ধরলাম এতটা হয়েছে। তাহলে এখানে কিছু পরিমাণ পথ পার্থক্য সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে লিখতে পারি। তাহলে এই পরিমাণ পথ পার্থক্য মানে হচ্ছে ডেল্টা এক্স সমান মিউ টি মাইনাস টি সমান মিউ মাইনাস 1 ইন্টু টি, অর্থাৎ পথ পার্থক্য হলো মিউ মাইনাস 1 ইন্টু টি। এখন পর্দাতে পৌঁছাতে গেলে এই আলোক তরঙ্গকে এই ডেল্টা এক্স পরিমাণ দূরত্ব বেশি অতিক্রম করতে হবে, আর এখানে এই আলোক তরঙ্গটি আগে যে রকম দূরত্ব অতিক্রম করেছিল সমপরিমাণই দূরত্ব অতিক্রম করবে।
এখন তাহলে পাতলা পাত প্রবেশ করানোর জন্য S1 থেকে যে আলোক তরঙ্গগুলি নির্গত হবে তাদেরকে P পর্যন্ত পৌঁছতে বেশি পথ অতিক্রম করতে হবে। তাহলে S1 থেকে P পর্যন্ত পৌঁছতে আলোক তরঙ্গগুলির আলোকীয় পথ হবে S1P প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। S2 থেকে আলোক তরঙ্গগুলি P পর্যন্ত পৌঁছাতে আলোকীয় পথ হবে S2P। পথ পার্থক্য হবে S2P মাইনাস S1P মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি। আমরা এর আগে জেনেছি যে S2P মাইনাস S1P যখন এই পাতলা পাত প্রবেশ করানো হয় তার মান হয়েছিল 2xd বাই ডি। এই x মানে হচ্ছে C থেকে P বিন্দুর দূরত্ব। তাহলে এখানে আমরা সেই মানটা যদি বসাই তাহলে পাবো পথ পার্থক্য সমান ডেল্টা x 2x ডেল্টা x সমান 2xd বাই ডি মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি। এনতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমরা জানি ডেল্টা x সমান হয় n ল্যামডা, তাহলে এটার সঙ্গে n ল্যামডা সমান হবে। তাহলে 2xnd nতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য xn লিখলাম বাই ডি মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি ইজ ইকুয়াল টু n ল্যামডা। তাহলে xn সমান আসবে d বাই 2d ইন্টু n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। xn হচ্ছে nতম ব্রাইট ফ্রিঞ্জের সরণের পরিমাণ, অর্থাৎ আগের স্থান থেকে কত পরিমাণ সরণ ঘটেছে পাতলা পাত প্রবেশ করানোর জন্য। এখন যদি আমরা n এর জায়গায় শূন্য বসাই, অর্থাৎ n এর মান শূন্য বসাই, তাহলে পাবো d বাই 2d ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। এখানে মিউ সবসময় একের থেকে বেশি হবে, অর্থাৎ এই মানটি সবসময় ধনাত্মক আসবে। তাহলে x0 যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলপটির কত পরিমাণ সরণ ঘটছে, এবং এখানে যেহেতু এই মানটি সবসময় ধনাত্মক আসছে তাহলে এটি C বিন্দু থেকে ওপরে সরে যাবে। ওপরে এই জন্যই সরবে, ধনাত্মক যেহেতু মান এসছে, যেদিকে পাতলা পাত প্রবেশ করানো হয়েছে সেই দিকেই তার সরণ ঘটবে। অর্থাৎ এখন কেন্দ্রীয় উজ্জ্বলপটিটি এই C বিন্দুতে অবস্থিত নয়, এখন কেন্দ্রীয় উজ্জ্বলপটিটি C বিন্দু থেকে কিছুটা উপরে অবস্থিত। কারণ আমরা দেখতে পেয়েছিলাম যখন পাতলা পাত প্রবেশ করানো হয়নি তখন এই C বিন্দুতে এই দুটির পথ পার্থক্য শূন্য হয়েছিল, তার ফলে আমরা এখানে কেন্দ্রীয় চরম বিন্দু পেয়েছিলাম। কিন্তু পাতলা পাত প্রবেশ করানোর জন্য এই দুটো পথ পার্থক্য কিন্তু এখন শূন্য হবে না, এই পাত বেশি হবে, এই পাত কম হবে, কারণ এর মান S1P প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি আর এটির পথ S2P। তাহলে এই দুটি পথকে সমান করতে গেলে এই বিন্দুটিকে উপরের দিকে একটু উঠতে হবে, তাহলে এই পথের মান বেশি হবে আর এই পথের মান একটু কমবে, তাহলেই এই দুটি পথের বিয়োগফল শূন্য হবে এবং আমরা কেন্দ্রীয় চরম বিন্দু পাব। এখন প্রথম ব্রাইট ফ্রিঞ্জের সরণ বের করতে গেলে n এর মান আমরা 1 বসাবো, তাহলে x1b সমান পাবো d বাই 2d ইন্টু ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। তাহলে x1b থেকে x0 বিয়োগ দিলে আমরা ফ্রিঞ্জ উইডথ বা ঝালরের প্রস্থ পেয়ে যাব, তার মান হবে, এই দুটি বিয়োগ করব তাহলে এই টার্মটা বাদ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে বিটা ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d। তোমরা মনে করে দেখো এর আগেও আমরা ঝালরের প্রস্থ বা ফ্রিঞ্জ উইডথ ডি ল্যামডা বাই 2d পেয়েছিলাম, অর্থাৎ পাতলা পাত প্রবেশ করানোর জন্য ফ্রিঞ্জ উইডথের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আগে যা ছিল তাই থাকছে। এখন কাঁচ প্লেট বসানোর ফলে কেন্দ্রীয় উজ্জ্বলপটি যদি আগের m সংখ্যক উজ্জ্বলপটির দূরত্ব সরে যায় তাহলে আমরা কি সম্পর্ক পাবো সেটাই দেখব। এখানে কোনো কাঁচ প্লেট প্রবেশ করানো হয়নি, C বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বলপটির সৃষ্টি হয়েছিল এবং P বিন্দুতে ধরো m তম ব্রাইট ফ্রিঞ্জ সৃষ্টি হয়েছে, তাহলে এই দূরত্বটি হবে xm। তাহলে আমরা লিখতে পারি xm সমান dm ল্যামডা বাই 2d,
অর্থাৎ সি থেকে পি বিন্দুর দূরত্ব যদি xm হয় তাহলে dm ল্যামডা বাই 2d mতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য। কাঁচ প্লেট প্রবেশ করানোর ফলে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টিটি এখন যেখানে পি বিন্দু ছিল সেইখানে এখন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টিটি অবস্থান করছে, অর্থাৎ তার সরণ ঠিক ততটাই ঘটেছে যতটা xm এর মান। তাহলে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির সরণের মান লিখতে পারি x0 সমান d বাই 2d ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। যেহেতু এখানে এই দূরত্ব দুটি সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি d বাই 2d ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি সমান dm ল্যামডা বাই 2d। তাহলে এখান থেকে আমরা পাবো মিউ মাইনাস 1 ইন্টু টি সমান m ল্যামডা। এখান থেকে অনেক সময় অঙ্ক আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিভিন্ন আমাদের বোর্ডের পরীক্ষাতে এখান থেকে অনেক অঙ্ক পড়ে।